শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। বাংলাদেশের মানুষ বরাবরই সাক্ষ্য আছে যে আওয়ামী লীগ কখনো ইতিহাস পড়ে না, আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে। আপনার শেখ মুজিব পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস তৈরি করছে, শেখ হাসিনা ভারতে থেকে আরেকটা ইতিহাস তৈরি করবো, আমি এটাই মনে করি। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। করে 100 কোটি টাকা দিল, আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রই যাবো না। এই সমন্বয়ক যারা আছে এরা তো আছে উনি দৌড়ে উঠবে। 80% মানুষ ছাত্রকে এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না। এই দেশের মানুষ আপনার এমন এত পাগল হয় যে ছাত্রকে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আর বড় কিছু গঠন করুক, এরা এই দেশে যে কিচ্ছু হবো না, এটি সত্য কথা। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখনো ছাত্রগণ নেই। এই সরকারের হেবলা ভায়া কুত্তা কাফি এর নিয়ে তোলফার। এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরা মিডিয়ার নিয়ে আলোচনা করতে হইব। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। এই কাফি বর্তমানে 2-4টা কবিতা লেখছে, লেখা ভাইরাল। আচ্ছা বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি, আমি লিখতাম পারি। এই যে বাংলাদেশের এরিয়া, আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে পৌঁছায়, এও কি একটা কবি হইলো? আপনারা আগে যারা কবি আছিল কবিতার একটা লাইনের যে মর্ম ছিল, এটা কি কবিতা লেখে? শুধু প্রেম নিয়ে 2-4 লাইন লেখছে, এও নাকি কবি? তো এর বাড়ি যে ঘুরাইবো, কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি এর বাড়ি ঘর ঘুরানো লাগবো? এই দেশের কি এর বাড়িঘর কেমনে কে ফুরাইবো? এর নিজে এই বাড়িঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়, এইটা টোটালি একটা ধান্দাবাজি। আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত একটা নকশা, যেহেতু মানে ধনী হওয়া যায়। এই সরকারের হেবলা ভায়া সবাই এরকম ফায়তারা করে। এটা শুধু কাফি না, কাফি তো আপনার হচ্ছে একটা মানে ঠান্ডা মাথায় বাটপার, লুচ্ছা। হ্যাঁ, ওই বই মেলায় বই বেচন দিয়ে মায়া অন্য দূরে টান দেয়। লুচ্চা, এই লুচ্চার কথা মিডিয়ার সামনে আর কি কম, তো লুচ্চা। আপনার এই যে কাপি বা এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আর বড় কিছু গঠন করুক, এরা এই দেশে যে কিচ্ছু হবো না, এটি সত্য কথা। ছাত্ররা মনে করছে একটা অভ্যুত্থান হওয়ার পরে মনে হয় পুরা পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ তাকে পক্ষ নিব। আসলে একদম ভুয়া কথা। মানুষ এখন ছাত্রগ এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। মানুষ এই ছাত্রগ এই যে পরের শাসন এটা সহ্য করে না তো মানুষ। 80% মানুষ এই ছাত্রগ এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে। ধরেন আপনার বিশাল আশা করে রয়েছে, মনে হয় পার্লামেন্টে যাইবো বা এমপি মন্ত্রী কিছু একটা হইব। আসলে কিছু অনেক চান্স ছাত্রগণ এই দেশে হয়নি। এই দেশের মানুষ আপনার এমন এত পাগল হয়নি যে ছাত্রগণ এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। ভাই এরা যে কি পারবো এটা কিন্তু 2-4 মাসে মানুষ বুঝছে। এই দেশের মানুষ তো আর মূল্য না, মানুষ কিন্তু সব বোঝে। আর মানুষ অনেক অনেক কি মডার্ন। এখন এরা যে কি রেজাল্ট দিবে এটা আমরা বুঝছি তো 3-4 মাসে। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখনো ছাত্রগণ নেই। আপনি যেই জায়গায় ছাত্ররা নির্বাচন করব, ওইসব জায়গা থেকে লোকাল কোনো পাবলিকের নির্বাচন করান, দেখবেন ওরা জয়ীব, ছাত্ররা জয়ীব না জীবনও। আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করুক, আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। আপনার ওই যে নির্বাচন কত প্রকার আর কি সব কিন্তু ওই সময় বুঝা যাইব। আপনার এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝানোর লিগে বিয়া করছে, পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস। ছাত্ররা নির্বাচন করবো না, পরে ভুললেই যাইবো রাজনীতি কি জিনিস। রাজনীতি তো সোজা কথা না। আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। ভোট কি এত সহজ বিষয়? আর দাঁড়াইলে আপনি ফাত্তি হয়ে যাবেন। আর বিশেষ করে এই সমন্বয়ক যারা আছে এরা তো আছে উনি দৌড়ের উপরে। আপনার এই যে এরা তো টয়লেটে গেলেও চিন্তা করে যে কত না আমলি খানা দেয়। এরা তো 24টা ঘন্টা ভীতু অবস্থা আছে যে আমলি কখন আক্রমণ করে। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। এই দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। তো এরা ভয় আছে না। 100 কোটি টাকা দিল, আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রই যাবো না, কারণ আমরা নৌকারে ভালোবাসি। বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এটা নাই, একদম শেষ করে দিছে। এখনকার ছাত্রকে স্লোগান হচ্ছে একটা কি, আসো রাজুতে আসো, রাজুতে আসো। হ্যাঁ, রাস্তা ব্লকেট করো, ওই সেই মানুষের বিষাক্ত করে লেছে।
তো এই ছাত্রকে পক্ষ তো মানুষ নিব না ভাই। এই যে ডক্টর স্যার সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক, একটা পুরস্কারে আসে ছাত্রকে পিছিয়ে যায় 3 দাঁড়ায় রয়েছে। তাইলে আপনারা যদি কন এটা স্বাধীনতা আর যদি বলেন যে এটা শিক্ষা, আমি মনে করি এই স্বাধীনতার চেয়ে পরাধীনতা বহুত ভালো। ঠিক আছে।